আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘিরে চলছে তোড়জোড়। ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার। আগামী 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে তফসিল, আর ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ 8, 11 ও 12 ফেব্রুয়ারির যে কোনো একদিন। তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও নির্বাচন কমিশনাররা। পরদিন 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন সিএসি এএম নাসির উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সিইসির ভাষণের খসড়া তৈরি হয়েছে। ভাষণে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হবে। ভোটার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে বেশ কিছু সতর্কবার্তা। তফসিল ঘোষণার পর থেকেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম শুরু করবে ইসি। এর আগে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনের জন্য পৃথক রঙে দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। তফসিল ঘোষণার আগে ওইসব প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় রোববার নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে পর্যালোচনা হবে। একটি ভালো নির্বাচন করার জন্য যা যা দরকার তারা সবই করবেন। নির্বাচন সামনে রেখে মব ও নাশকতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এসব কারণে সব রাজনৈতিক দলকে একত্রিত করে নির্বাচন আইন ও বিধি মানার অঙ্গীকার দেওয়ার উদ্যোগ নিয়েছিল কমিশন, কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এ অবস্থায় সরকারের হাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ছেড়ে দিয়েছে ইসি। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।